ইটাহার থেকে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার দূরত্ব 10 থেকে 25 কিলোমিটার। ফলে অসুস্থ রোগী থেকে গর্ভবতীদের ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসতে সমস্যায় পড়তে হচ্ছিল। এবার সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় মানুষদের বাড়ির দুয়ারে সুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো শুক্রবার ইটাহারে। এদিন ইটাহারের বিডিও অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক মোশাররফ হোসেন, বিডিও দিব্যেন্দু সরকার, জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক দীপ সামন্ত। এই ভ্রাম্যমাণ গাড়িতে আস্ত একটি চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামগঞ্জে। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, শুধুমাত্র ইটাহার ব্লকের মানুষ সপ্তাহে 6 দিন এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র থেকে পরিষেবা পাবেন। পর্যায়ক্রমে ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসন স্থানীয় পঞ্চায়েত দপ্তরের সঙ্গে আলোচনা করে ইটাহার ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই চিকিৎসা কেন্দ্র। গাড়িতে থাকবেন চিকিৎসক, নার্স সহ ল্যাব টেকনোলজিস্ট সহ অন্য স্বাস্থ্যকর্মীরা। তারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, প্রেসার ও সুগার পরীক্ষা, ইসিজি, চক্ষু পরীক্ষা সহ অন্যান্য চিকিৎসা করবেন। মূলত প্রত্যন্ত গ্রামের মানুষদের সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মূল লক্ষ্য বলে দাবি বিধায়ক, বিডিও ও জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের। একটা অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উনি নিজে এটার শুভোদ্বোধন করেছেন যে অত্যন্ত দুর্গম অঞ্চলে এলাকায়, রিমোট এলাকায় যাতে সাধারণ মানুষ সবারই জন্য চিকিৎসা ব্যবস্থা, এর উদ্যোগ নিয়ে উনি এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স উনি আজকে এটা প্রদান করেছেন। এখানে একেবারে ফুললি ইনস্ট্রুমেন্ট যত আপ টু ডেট আছে, যা যা চিকিৎসার জন্য লাগে সবগুলো এর মধ্যে ইনস্টল করা আছে। এটা প্রায় কোটি টাকার উপরে এস্টিমেট খরচ। এখানে অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আপনার ইসিজি, এক্সরে, তোর এখানে নার্স বা স্টাফ তারা সবাই থাকবে। মানে যেগুলো ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে যেগুলো দরকার, ওষুধপত্র সব এখানে থাকবে। আধুনিক মানের ব্যাপার সেবা। তা সেক্ষেত্রে এটা কয়েকটি মাত্র জেলাতে পাওয়া গেছে। এখানে আমাদের এসিএমওইচ সাহেব আছেন আজকে, তিনি আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, ডক্টর, নার্সরা সবাই আছে, জনপ্রতিনিধিরা আছেন। এখানে মূলত আমি হেলথ সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম যদি একটা আমাদের ইটাহারের জন্য, যেহেতু এখানে অনেক দূরে স্টেট জেনারেল হসপিটাল বা মেডিকেল কলেজ দূরে পড়ে যায় রায়গঞ্জে, তা অনুরোধ করেছিলাম, আমি চিঠিও করেছিলাম। তারপরে পরে ওরা বিবেচনা করে ইটাহারে একটা প্রদান করেছে। এই জন্য আমি আমাদের স্বাস্থ্য বিভাগকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইটাহারের মানুষের জন্য, সকলের জন্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা অভাবনীয় প্রগতি বা উন্নয়ন বলা যেতে পারে। এতে আমরা ইটাহারবাসী আজকে খুব খুশি। এটা প্রতিটি অঞ্চলে নিয়ম করে আপাতত গ্রাম পঞ্চায়েত অফিসে 6 দিন চলবে, মাসে সপ্তাহে 6 দিন চলবে, প্রত্যেকটি অঞ্চলে যাবে, প্রত্যেকটা জিপি। আমি অনুরোধ করব জনপ্রতিনিধি, সংবাদ মাধ্যমকে, সবাইকে যে আপনারা একটু প্রচারণা করে দিবেন। এখানে সব রকমের চিকিৎসা ভিতরে ঢুকে দেখলে অবাক হয়ে যাবে, বয়স্ক থেকে একবারে নবজাতক পর্যন্ত। তা সেক্ষেত্রে প্রতিটি জিপি অফিসে যাবে, প্রয়োজনে জিপি অফিসে অসুবিধা হলে পিএসসিতে যাবে, স্কুলের মাঠেও হতে পারে, প্রত্যেক জায়গায় যাবে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আমি আপনাদের মাধ্যমে এটা প্রচার করতে চাই সমস্ত ইটাহারবাসীকে, প্রত্যেকটি অঞ্চলের মানুষজনকে, যে হসপিটালে, মেডিকেল কলেজে, প্রাইভেট হসপিটালে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা চিকিৎসার জন্য যেতেন, সেটা আপনার নিজের অঞ্চলে এই পরিষেবাটা পাবেন। সব রকমের পরিষেবা, কোনো কিছু নেই তা নেই। ভবিষ্যতে ইউজিটাও আসছে, এক্সরে, ইসিজি, ব্লাড টেস্ট, এমবিবিএস ডক্টর, নার্স, ওষুধপত্র, এলটি ল্যাব, ভালো টেকনিশিয়ান দিয়ে সব কিছু ব্যবস্থাপনা এখানে আছে। তা এটা আমরা আজকে শুভ উদ্বোধন ইটাহার এখানে আমরা করলাম। আমি সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।